কি খাবার মজা হয়েছে? কেমন খাইতে কেমন? সেই কি খাইতেছো বলো তো? দীর্ঘ 15 দিনের ইন্ডিয়া ট্রিপ শেষ করে ফাইনালি বাংলাদেশে চলে আসছি। অ্যান্ড এই 15 দিন ধরে আপনাদের মিজু ভাই হায়ার সিসির বাইকগুলা রাইড করতেছিল। এখন বাংলাদেশে এসে হঠাৎ করে 150 সিসির বাইকে কি মন বসবে? টেনশনের কারণ নাই, গ্যারেজে দুইটা হায়ার সিসির বাইক ওয়েট করতেছে। আর আজকের ভিডিওতে নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়েছি বা নিয়েছি বলতে পারেন, যেটা হচ্ছে কিছু স্পেশাল গেস্টদেরকে আমরা আজকে ইফতার করানোর ট্রাই করবো, যেটা আমার অনেক দিনের ইচ্ছা। এবং স্পেশাল গেস্ট বলতে আমি বুঝেছি রাস্তার অসহায় মানুষ হতে পারে অথবা পথ শিশু হতে পারে, যাদেরকে আমরা পাই। কোনো প্রিপারেশন নাই, জাস্ট 3 থেকে 4 ঘন্টার ব্যবধানে কিভাবে এটা তৈরি করতে পারি সেটাই আজকের চ্যালেঞ্জ। এবং আমি যদি পারি আপনারাও পারবেন। সো দেরি না করে চলেন গ্যারেজ থেকে ভিডিওটা শুরু করা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেক্সট গিয়ার অ্যান্ড অলসো ওয়েলকাম পালসার N250। এই দুইটা ইউনিট আমাদের কাছে এসেছে অ্যাজ এ টেস্ট রাইড ইউনিট হিসেবে। অনেকে আমাদের কাছে দুইটা বাইক দেখে মনে করতেছেন রিভিউ করব, বাট না, বাইক তো নিয়ে চলে আসছি, এখন যে একেবারে কাজে লাগাবো না এমন কিছু কিন্তু না। আপনারা নিশ্চয়ই এতদিনে বাজাজের ঈদ ক্যাম্পেইন সম্পর্কে জেনে গেছেন। বাজাজের যে কোনো বাইক কিনলে আপনারা পাবেন 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ঈদ উৎসবে পার্টিসিপেট করে আপনিও জিতে নিতে পারেন পালসার N250। আপনারা ঠিকই শুনেছেন, বাজাজ পালসার N250 জিতে নেওয়ার সুযোগ। সেটা খুবই সিম্পল, যে কোনো জায়গা থেকে আপনি বাজাজের N সিরিজের যে কোনো একটা বাইকের সাথে ছবি তুলবেন, তুলে আপনার প্রোফাইল পাবলিক করে পোস্ট করবেন এবং ক্যাপশনে লিখবেন ঈদের খুশি বাজাজে বেশি। এটা লিখে 3টা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ 3টা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা ইউজ করতে পারেন। আমি নিজেও এখন ফটোশ্যুটটা করব। সো আমরাও ছবি তুলে ফেলছি এবং পোস্ট করব। যদি বাজাজ পালসার N250 একটা পেয়ে যায় মন্দ হবে না। আজকে যেহেতু আমরা ইফতার নিয়ে ব্যস্ত থাকবো এবং সাডেন আজকে আমরা ডিসিশনটা নিই স্পেশাল কিছু গেস্টদেরকে আমরা ইফতার করাবো, তো মাত্র হাতে 3 থেকে 4 ঘন্টা টাইম আছে। এর ভিতরে পুরো রেডি করা, কোথায় করাবো কি করাবো কিচ্ছু রেডি না। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল কাজগুলো আমাদেরকে করে ফেলতে হবে। আর একা আমি পারবো না, তাই টিম নেক্সট গিয়ার আমার সাথে আছে অ্যাজ ইউজুয়াল, জুবায়ের, মাহিম অ্যান্ড কবিতা। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বাজেট অনুযায়ী আমাদের খাবারগুলো ম্যানেজ করা। সো আমরা কোন দিকে যাইতে পারি? আচ্ছা, 60 ফিট মোহাম্মদপুর। দুইজন দুই কথা বলতেছে। এখন যেহেতু টাইম কম, আমি আর মাহিম চলে যাই মোহাম্মদপুরের দিকে, আর কবিতা আর জুবায়ের চলে যাক 60 ফিটের দিকে। আমরা একটু ফাইন্ড আউট করি, প্যাকেট রেডি করার মতো প্রিপারেশন নিয়ে নিই। ঠিক আছে, সো যেহেতু টাইম কম, একটু রাশ রাইড আমাকে করতেই হবে। আর ভাগ্যিস আজকে আমার কাছে N250টা ছিল, স্মুথ অ্যান্ড কুইক অ্যাক্সেলারেশন। এটা আমাকে একটু হেল্প করবে আমার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য। মিজোর ম্যাম তো খাবার খোঁজার জন্য মোহাম্মদপুরের দিকে গিয়েছে, আর আমি আর জুবায়ের বেরিয়ে পড়লাম 60 ফিটের এদিকে। আর ইফতারে আইটেম হিসেবে কি দেওয়া যায় এটাই হচ্ছে এখন চিন্তার বিষয়। তো আইটেম হিসেবে দেওয়ার মধ্যে আমার ইচ্ছা হচ্ছে, আমি যে জিনিসগুলো পছন্দ করি বা আমি যে জিনিসগুলো খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেরকম কোনো একটা জিনিস থেকে আমি চয়েস করব। এই মুহূর্তে কতগুলো প্যাকেট করতে পারে এবং ঘন্টা 4-এর ভিতরে কতটুকু রেডি করে দিতে পারে, এইটা হচ্ছে মূল বিষয়। তো বাসায় রেডি করা আসলে একটু ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে, আর সময়ও খুবই কম। তো আমি ভাবলাম যে আমরা এই 60 ফিটে একটা জায়গা থেকে বিরিয়ানি খাই রেগুলার, মানে খুবই পছন্দ ওই বিরিয়ানিটা, আর অনেক খেতেও অনেক টেস্টি এবং খুবই ভালো বানায়। তো ওনার কাছেই যাচ্ছি এখন, যে ওখানকার বিরিয়ানিটা এখন পাবো কি না। 250 সিসির ফিলই তো এখানে, ফাঁকা পাইলেই একদম উড়ে চলে যাবে। সো আমার পছন্দের জায়গার মধ্যে মোহাম্মদপুরে অনেকগুলো আছে, তার মধ্যে এইখানে একটা আছে। তো এইটাতে একটু দেখি, দামাদামিগুলা করি। ওরাও এখনো কিছু জানায়নি যে ওরা খাবার পেলো কিনা। আমি এখানে গিয়ে যদি দেখি যে এখানে আমরা খাবারটা পেয়ে যাচ্ছি, তাহলে ওদেরকে বলে দিব এখানে চলে আসার জন্য, দেন আমরা এখান থেকে রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। ইফতারের প্যাকেট রেডি করে দেন নাকি আপনারা? হ্যাঁ, 20 টাকা। 21, 41, হ্যাঁ।
আচ্ছা দেখতেছি, জানাচ্ছি। চলো, ভাজা পোড়ার আইটেম দেখে ফেলছি, এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিরিয়ানি আইটেম। দুইটা আইটেমই ইফতারে করানো যায়। অ্যান্ড মোহাম্মদপুর এরিয়ার মধ্যে যদি বলেন, আমার পছন্দের সবচেয়ে বেশি যে বিরিয়ানিটা সেটা হচ্ছে কামাল বিরিয়ানি। অ্যান্ড এটা এই ক্যাম্পের মধ্যে, জেনেভা ক্যাম্প যেটা আছে এটার মধ্যে, এখন আমি এটার মধ্যে ঢুকে গেছি। অবশ্য এখানে কোনো একটা ব্যবস্থা করতে পারবো, বাট এটার মধ্যে অলওয়েজ অনেক ভিড় থাকে। নাহিম, পিলিয়ন কমফোর্ট কেমন? পিলিয়ন কমফোর্ট অনেক মজা, সাসপেনশন অনেক ভালো। হ্যাঁ, এই একটা N250-র এই একটা ব্যাপার, পিলিয়ন কমফোর্ট বেশ ভালো। আচ্ছা, আরও একটু ভিতরে ঢুকতে হবে আমাদেরকে। হাফ কত করে রাখো? হাফ আছে 70, ফুল আছে 100, স্পেশাল আছে 46, বেবি আছে 20। যে এখান থেকে আমরা রেগুলার বিরিয়ানিটা খাই, তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ইফতারের আইটেম, এখানে অনেক ইফতারের আইটেমও করছে, বাট আমরা বিরিয়ানি নিতে চাচ্ছি কারণ মনে হলো ওটাই বেস্ট হবে। আর যেহেতু বিরিয়ানিটা অনেক টেস্টি হয়, তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে এটাই ভালো আর কি হবে। এখন তুমি মিজুরে একটা ফোন দাও, ওদেরকে আসতে বলো, উনি এক্ষুনি রেডি করে দিবে। হ্যাঁ, ফ্রেশ, উনি তো কিছুক্ষণ পরপরই রেডি করতে থাকে। অল্প টাইমের ভিতরে অনেকগুলা জায়গা কিন্তু আমরা কভার করে ফেলছি। অ্যান্ড এই জ্যামে ট্যামে চালানোর জন্য এই নেকেড স্পোর্টস বাইকটাই আজকে ঠিক ছিল। আজকে আমার সিপিআর আনলে একটু প্যারা হয়ে যাইতেও পারতো, সেখানে এই বাইকটা আমাকে একটু হেল্প করে দিল। অ্যান্ড এটার রিভিউয়ের দিনে বাকি ডিটেলস আপনাদেরকে বলবো। আজকে আর এত কিছু, যতটুকু যা পারতেছি অতটুকুই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। সো দুইটা অপশন আমাদের কাছে আসছে। এক, আমরা যেটা দেখছি কামালের বিরিয়ানি, আমরা সবসময় খাই, ওটা ভালো লাগে। আর দুই হচ্ছে কবিতা যেটা দেখছে, এটা হচ্ছে খোকন মামার বিরিয়ানি। এই দুইটা থেকে আমরা খোকন মামার বিরিয়ানিটাই চয়েস করে নিলাম, কারণ এটা আমাদের জন্য কাছে হয়, ইনি আমাদের পরিচিত। তারও কিছু টাকা হলো হেল্প হলো রোজার দিনে। হ্যাঁ হ্যাঁ আমাদের গেস্টরাও খাবে রোজার দিনে। হ্যাঁ, আর খোকন মামার বিরিয়ানি অবভিয়াসলি ভালো, চাইলে আপনারা এখানে এসে ট্রাই করে দেখতে পারেন। এটা একদম কল্যাণপুর যে খালপাড় আছে, কল্যাণপুর এবং শ্যামলী যে কানেক্টিং রোড আছে, ভাঙা মসজিদ। যাই হোক, আমরা দেরি করবো না, জাস্ট রেডি হয়ে গেছে। আমরা এগুলো নিয়ে আবার আমাদেরকে আজকে যেহেতু মানে পুরাটাই সার্ডেন, এখন আমাদেরকে ম্যানেজ করতে হবে বাকি কাদেরকে আমরা ইফতারটা পরিবেশন করাবো। আচ্ছা, আরও একজন আসছে আমাদের হেল্পিং হ্যান্ড। আমরা অনেক পরিমাণে প্যাকেট এটাতে হ্যান্ডেল করতে পারতেছি। পালসার N250-তে দেখেন এখানে সারিগার্ড থাকার কারণে আমরা ইজিলি এটা এখানে ঝুলাই দিতে পারছি। সো এটা ভালো হবে। আরও প্যাকেট আছে, ওটা হাতে নিয়ে পিছনে বসবে। অ্যান্ড এই যে কিছু আছে এগুলা সব এখন হাতের উপরে নিয়ে হাতের ওই বসো, আমি পিছনে হাতের উপরে ধরায় দিই। সো আমরা আমাদের ইফতারগুলোকে রেডি করে নিয়ে যাচ্ছি ফার্স্টে সংসদ ভবনের দিকে। ওখানে হোপসো আমরা পেয়ে যাব যাদেরকে চাচ্ছি তাদেরকে। অ্যান্ড এই যে ইচ্ছাটা আমার আসলে অনেক দিন থেকে বাট কোনোদিন পূরণ করতে পারি নাই। আজকে 27 বছর বয়সে বা 28 বছর বয়সে হয়তো এখন এটা পূরণ করার স্বাদ বা ইচ্ছা যেটা ছিল সেটা পূরণ হচ্ছে। সো এটা খুবই এক্সাইটিং লাগতেছে আমার কাছে। অ্যান্ড আমার আশেপাশে যারা আমাকে হেল্প করতেছে তাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ দিতে হবে। চলেন আগে এটা সাকসেস করি। সো আমরা সংসদ ভবনের সামনে চলে আসছি। মাহিম, সব রেডি তো নাকি? ও শিট, পানি আর জুস দিতে চাইছিলাম না। টাইম কত এখন? আয় হায় কুইক, হায় রে, তাড়াহুড়া লেগে যায়। মানে এই যে একটা জিনিস, মানে আপনি যদি কোনো কিছু প্রি প্ল্যান করে না নেন তাহলে একটু দেরি হয়ে যাবে। খুব দ্রুত আমাদেরকে এখন এগিয়ে যেতে হবে সাবধানের সহিত। আরে আবার জ্যাম ট্যাম, অবশ্য সমস্যা নাই, সাথে আছে পালসার N250 টাইম সেভার। হ্যাঁ, বাঘের বাচ্চা। ও রে, ঘুরে তো সেই। ওরে ভাই, 3 গিয়ারে 98 হিট করছে। ওয়াও। আরেকটা জিনিস এই বাইকে আমি দেখলাম, যেটা হচ্ছে এত রাশ চালাইলাম আজকে সারাদিনে, এইটার ইঞ্জিন কিন্তু অতটা হিট হয় নাই। হ্যাঁ হ্যালো, কি আছে? পানি? ঠিক আছে ওকে ওকে। মজো নিবা নাকি হচ্ছে
We are taking Mojo, কারণ we support Palestine. Yeah. বাস মাই ওকে কমফোর্টেবল। হ্যাঁ, মোজো মাঝখানে রাখার পরে আমরা দুজন বসার পরেও স্পেস আছে, মানে কোনো সমস্যা হচ্ছে না। ভাইয়া আসো। দাও পানি দাও, ধরো। অ্যান্ড আমরা জানতাম যে আমরা যত প্যাকেটই আনি না কেন ওটা শেষ হয়ে যাবে, এবং আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আনার। অনেককেই দিচ্ছি, আপনারা দেখছেন। আর আমাদের জন্য মুড়ি টুড়ি এক্সট্রা করে আনছিলাম, আমরা জানি ওগুলো শেষ হয়ে যাবে, তাই জাস্ট আমাদের জন্য ব্যাকআপ মুড়ি অ্যান্ড কিছু ভাজা পোড়া অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা সবসময় ইফতার করি এগুলো আনছিলাম। খাবার মজা হয়েছে? কেমন খাইতে? কেমন সেই কি খাইতেছো বলো তো?